মা আজকে কি বানাবে গো? আজকে ভেজিটেবিল চপ বানাবো। এই যে নারকেল কুচি করে নিচ্ছি, এখানে আলু সিদ্ধ আছে, একটা বিট আছে, আর এখানে একটু লঙ্কা কুচো করে নেব। এই যে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে, এর মধ্যে এবার দিয়ে দেবো একটু হিং, তা কুচো দিলাম, আদাকে ঘষে দিয়েছিলাম, এরপর দিয়ে দেবো এই যে বিটটা ঘষা ছিল, বিটটা দিয়ে দেবো, বিট, কাঁচা লঙ্কা কুচো, নারকেল কুচো সব দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ, তারপর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আলু সিদ্ধ রাখা আলুগুলো দিয়ে দিলাম, বাদাম, আর দিয়ে দিলাম ধনে পাতা, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। এরপর এরকম একটা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নেবো আলুটা। ব্যাটার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর একটু ঠান্ডা করে একটা পুর বানিয়ে নেব। এরপর একটা ব্যাটার বানানোর জন্য আমি এখানে একটু ময়দা নিয়ে নিলাম। এই ব্যাটারটা আমি এইভাবে জল দিয়ে পাতলা করে ব্যাটারটা গুলে নিলাম। এই যে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি, অন্য আর একটা কড়াই আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়েছি। এই যে ব্যাটারটা আমি গুলে নিয়েছি, এইভাবে শেপ দিয়েছি, ব্যাটারের মধ্যে এভাবে আমি দেবো। আর এরকমভাবে আপনারা একটা কাঁটা চামচ নেবেন, কাঁটা চামচটা দিয়ে এইভাবে ব্যবহার করবেন। তারপর এই বিস্কুটের গুঁড়ো বা লেরুয়ার গুঁড়ো যেটা রাখবেন, আমি লেরুয়ার গুঁড়ো নিয়েছি, লেরুয়ার গুঁড়োতে একবার কোট করে আমি আর একবার এর মধ্যে এই ব্যাটারটার মধ্যে আর একবার দিয়ে আমি আর একবার লেরুয়ার গুঁড়োর মধ্যে কোট করে নেব। তেল চলে এসছে, এটা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দুবার কোট করলে এটা খুব খাস্তা হবে, আর মানে অল্প অল্প করে হালকা করে এটা এরকমভাবে নাড়া দেবেন। এই যে এটা আমার রেডি হয়ে গেছে।